নমস্কার, সবাই কেমন আছো? আমি ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। তো আজকে আমি আসি শিবাজি পার্কে ছেলেকে নিয়ে ঘুরতে। মুম্বাই থাকি আর যদি শিবাজি পার্ক না আসি তাহলে কি করে হয়? আমার বাড়ির থেকে শিবাজি পার্ক বেশি দূরের না, স্কুটিতে আমাদের আসতে প্রায় লেগেছে 20 মিনিট মতো। তো আমি, আমার বর আর আমার ছোটো ছেলে আসছি। ছোটো ছেলেকে একটা আইসক্রিম কিনে দিয়েছি, আর আমার বর আমাদের রেখে একটু কাজে গেছে, ওর দরকার ছিল কোথায় সেখানে গেছে। তো আমরা এই পার্কের মধ্যেই বসেছিলাম আর এত সুন্দর হাওয়া দিচ্ছিল, তো অনেকক্ষণ বসেছিলাম। কিছুক্ষণ বসার পরে আমরা আবার একটু পার্কের উল্টো সাইডে আসলাম, যে সাইডে বাবা সাহেব আম্বেদকরের সমাধি ছিল সেই জায়গায় আসলাম। আর শিবাজি পার্কের এই যে দিয়াটা, এটা সারা বছর এভাবে জ্বালানো থাকে। আমি তাই জিজ্ঞাসা করছিলাম আমার বরকে, কিভাবে এই দিয়াটা জ্বলে। তা বলছে গ্যাস থাকে নিচে, হয়তো সেই জন্য এই দিয়াটা জ্বলে। তারপর আমরা তিনজনে মিলে চলে গেলাম পার্কের উপরের দিকটায়। এখানে সুন্দর মতো একটা পার্ক বানিয়েছে সমুদ্রের উপরে, কোনো গাছপালা নেই, এত রোদ, তাও সবাই বসে আছে। কারণ হচ্ছে রোদটা একটু গায়ে লাগে না, সমুদ্রের উপরে এত সুন্দর হাওয়া দিচ্ছিল না, রোদ একদমই গায়ে লাগে না। তো আমরা উপরে চলে আসলাম। উপরে তোমাদের দেখাচ্ছি একটা জিনিস, এই হচ্ছে অর্লি বান্দ্রা সি লিঙ্ক। আমরা অর্লিতে থাকি আর বান্দ্রা তার অপোজিট সাইডে। বান্দ্রা যেতে অনেক টাইম লাগে ট্যাক্সিতে রাস্তা দিয়ে, কিন্তু এই সি লিঙ্কের উপর থেকে গেলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এখানে সবাই স্নান করছে। এখানে একটু সন্ধ্যা হলেই দোকানপাট বসে, বেশ ভালোই লাগে। আর এই সময় হচ্ছে জোয়ার ভাটা পড়ে যখন, তখন এই পার্কের নিচেও জল থাকে না, অনেক দূরে চলে যায় জল। তো দেখো কত সুন্দর লাগছে এই জায়গাটা। আর ওই যে বিল্ডিংগুলো দেখছো, ওখানে অনেক শুটিং হয়। ওখানে যাব একদিন, তোমাদের নিশ্চয়ই দেখাবো ওখানে গিয়ে। আর এখন আমরা বেরোবো, তো বেরোনোর আগে তোমাদের লাস্টবারের মতো একটু পার্কটা একটু দেখিয়ে দিই। আমি আর কবে আসবো জানি না এখানে, আর তাই জন্য মন খারাপও লাগে। অনেক আসছি, 10 বছরে আমার অনেকবার আসা হয়েছে শিবাজি পার্কে। বম্বে এদিক ওদিক ঘোরাঘুরি করছি, কিন্তু খুব মনও খারাপ লাগছে যে কবে আসবো। আর এখানে 2 বছর পরে আমার এখানে আসা হলো। ঘরে অনেক কিছু ছিল না, আমি এসে দেখেছি যেহেতু উনি একা থাকতো, একা যেমন তেমনভাবে খেত, নিজে রান্না করতে জানে, যেটুকু দরকার হতো সেটুকুই উনি আনতো। তো আমি এখন যেহেতু আসছি, তো ছেলেদের জন্য কিছু জিনিস নিতে আসলাম, নুডলস, পাস্তা, এগুলো নিতে আসলাম যাতে ঘরে ওদের খাওয়াতে পারি নীল কালারটা নাও বানিয়ে। তো ঢোকার সাথে সাথে মেয়েগুলো কি বলছে শোনো একটু। ওরা বলছে ওদের হাতে যে বোতলটা ছিল, জুসের বোতল, ওটা ছিল কোকোনাট ওয়াটার। তো ওরা নিতে বলছিল এক লোকে তো অনেক ফ্রি। তো আমাদের চাই না ওটা, কেননা ওটা দেখেই মনে হচ্ছিলো আমাদের ফেক ফেক, কেননা ওটা কোকোনাট ওয়াটার অত একেবারে সুন্দর পরিষ্কার হয় না, ওদের ফ্লেভার দিয়ে বানায়। তো আমাদের নিচের তলায় কিছুই নেওয়ার কিছু ছিল না, তো আমরা সিধা চলে আসছি উপরে। এখানে সব রকম সিস্টেম আছে। তো উপরে এসে প্রথমে আমরা বিস্কুট নেব, সস নেব, পাস্তা নেব, ঘুরে ঘুরে দেখছিলাম। শপিং করতে এসে একটা জিনিস কি, এত জিনিস থাকলে ঘুরে ঘুরে দাম দেখতে হয়, কোনটা নিলে লাভ, কোনটা নিলে লোকসান, এইভাবে দেখে দেখে আমরা জিনিস নিচ্ছিলাম। কিছু স্যুপ নিলাম প্যাকেটের, সস নিলাম। আর এখানে কম দামে পাওয়া যায় তা বলবো না, কিন্তু এখানে এমআরপির থেকে কিছুটা সস্তা পাওয়া যায়, এমআরপি যেটা লেখা থাকে তার থেকে কিছুটা সস্তা পাওয়া যায়। আর তোমাদের জামা কাপড়ের সাইডটাও দেখিয়ে দিলাম, এখানে খুব কম দামে কুর্তি পাওয়া যায়, আর বাচ্চাদের সব কিছুই পাওয়া যায় এখানে। এইখানে সব কিছু পাওয়া যায়, A to Z সব জিনিস পাওয়া যায় ঘরের। তো আমি আগেও এখানে এসেছি অনেকবার, আর এবার আসলাম। তো এবার কিছু আমি জামা কাপড় কিছু নিইনি, খালি আমার ঘরের জিনিসই নিয়েছি, ছেলেদের জন্য খাবার টাবারই নিয়েছি, বিস্কিট এইগুলো যে কদিন থাকবো সে কদিনের জিনিস নিয়েছি। তো এগুলো নেওয়ার পরে চলে গেলাম চিজের সেকশানে, চিজ নিতে আমরা। তো তার জন্য আমাদের নিচে যেতে হবে, আবার লিফটে উঠে একটু ভিডিও করে নিলাম।
লিফটে একটা আয়না ছিল, আমি ঢোকার সময় দেখিনি, তো যাওয়ার সময় দেখছি একটা আয়না আছে, তো একটু টুক করে একটু ভিডিও তুলে নিলাম। তো আমরা চলে গেলাম আবার চিজের সেকশানে। চিজ পাস্তা নিয়েছি যেহেতু, তো চিজ একটু তো লাগে। আর আমি যেখানে থাকি কলকাতাতে, ওখানে আমি চিজ অতটা অ্যাভেলেবেল পাই না। তো এবার ভাবছি যাওয়ার সময় এখান থেকে নিয়ে নেব। সব কিছু কেনাকাটার পরে তারপরে কাউন্টারে আসলাম। ভাগ্যিস আমার বরের কাছে ব্যাগ ছিল একটা, স্কুটিতে ব্যাগ থাকে ও সবসময়, তো ওই ব্যাগে করেই আমরা জিনিসপত্র সব নিলাম। প্রায় 1,500 টাকা জিনিসপত্র এখান থেকে নেওয়া হলো। তো আমার এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো, বাই। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো।